হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ট্যুরের। যাব আমরা উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় এবং যে কুমায়ুন হিমালয় সমস্ত কিছু দেখব। এই কুমায়ুন এবং গাড়োয়াল হিমালয় দেখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে হরিদ্বার। আমরা সঙ্গী হিসাবে পেয়েছি অমর ভাই খুবই এনার্জেটিক এবং খুব উৎসাহী। আপনি হাসি দেখেই বুঝতে পারছেন। তো আশা করি ভালো লাগবে, সঙ্গে মতামত উনি জানাবেন। তো সঙ্গে থাকুন, ভালো লাগবে। হরিদ্বার স্টেশনে আমরা নেমে গেছি। হরিদ্বার স্টেশনে নেমে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে বাস স্ট্যান্ডে পৌঁছানো। হরিদ্বার বাস স্ট্যান্ডে যেয়ে সেখানে উখিমঠের বাস ধরবো। আশা করি বাস পেয়ে যাব। এখন 4:30 বাজছে। আমরা 4টের সময় নেমেছিলাম প্রথমে। তারপর ওখানে এসি ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করি বা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এরপর যাব উখিমঠ বাস স্ট্যান্ডে। সেখানে প্রায় 7-8 ঘন্টা জার্নি করে আমরা উখিমঠ যাব। প্রথমে যাচ্ছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। তো আমি হরিদ্বার রেল স্টেশনটাকে দেখাচ্ছি। হরিদ্বার প্রাইভেট বা সরকারি কোনো বাস স্ট্যান্ড থেকেই আমরা উখিমঠ যাওয়ার বাস পেলাম না। অনেকেই বললেন যে উখিমঠের বাস নাকি ঋষিকেশ থেকে অনেক পেলে। আমরা যাচ্ছি ঋষিকেশ আপাতত বাস স্ট্যান্ডে। সেইখান থেকে উখিমঠ বাস যাওয়ার চেষ্টা করবো, যে উখিমঠ ওখান থেকে যদি বাস পেলে তাহলে উখিমঠ যাব। হাওড়া জংশন থেকে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে 29 ঘন্টা জার্নি করে চলে যাওয়া যায় উত্তরাখণ্ডের হরিদ্বার শহরে। সেখান থেকে বাসে বা শেয়ার গাড়িতে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ঋষিকেশে। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে অনেক বাস পাওয়া যাবে যোশীমঠে। ঋষিকেশ থেকে যোশীমঠের দূরত্ব 250 কিলোমিটার, আর হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আর যারা বিমানে আসতে চান তারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসতে পারেন উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনে। সেখান থেকে ঋষিকেশের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আমরা আসলে প্রথম দিন হরিদ্বার থেকে 200 কিমি দূরে উখিমঠে যেতে চেয়েছিলাম। সেখান থেকে তুঙ্গনাথ এবং দেউরিয়াতাল ট্রেক করার পর যোশীমঠে আসতে চাইছিলাম, কিন্তু উখিমঠের বাস না পাওয়ায় আমরা যোশীমঠ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ঋষিকেশ থেকে প্রায় 70 কিমি পথ অতিক্রম করে চলে এলাম দেবপ্রয়াগে। প্রয়াগ কথাটির অর্থ মিলন বা সঙ্গমস্থল, অর্থাৎ 2 নদীর মিলনস্থল। দেবপ্রয়াগে মিলিত হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা। বাম দিক থেকে যেটি আসছে সেটি হলো ভাগীরথী, আর ডান দিক থেকে আসছে অলকানন্দা। এখান থেকেই গঙ্গার নামকরণ শুরু। শ্রীনগর পার হলাম। শ্রীনগর বলতে সেই কাশ্মীরের শ্রীনগর নয়, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। এই শ্রীনগর থেকে যোশীমঠের দূরত্ব 145 কিলোমিটার। তো শ্রীনগর পার হয়ে এখন যোশীমঠের দিকে এগোচ্ছি। পথের দৃশ্য কিন্তু অসাধারণ, সেই দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন। আমরা হারাসু বলে একটা জায়গা চলে এলাম,
যেটা থেকে যোশীমঠের এখনও দূরত্ব প্রায় 140 কিলোমিটার। 140 কিলোমিটার এখান থেকে। এখানে সামনে জ্যাম, কিসের জন্য জ্যাম বুঝতে পারছি না। এখানটা দাঁড়ালাম, কিন্তু এখানের অসাধারণ দৃশ্য আমি দেখাচ্ছি। রুদ্রপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি। রুদ্রপ্রয়াগে যাওয়ার আগে ঠিক এই জায়গাটার ভিউটা দেখুন, অসাধারণ পাহাড়ের ভিউ। আমরা এখন এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগে, যা দেবপ্রয়াগ থেকে দূরত্ব প্রায় 66 কিমি। এখানেও দুটি নদীর মিলনস্থল। বাম দিক থেকে বয়ে এসেছে মন্দাকিনী, আর ডান দিক থেকে যে নদীটি বয়ে আসছে সেটি হলো অলকানন্দা। অলকানন্দা এবং মন্দাকিনী একসঙ্গে মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়েই বয়ে চলেছে। এইমাত্র পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে জাস্ট বেরোলাম। রুদ্রপ্রয়াগ আসতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল।
ছোটাছুটি হয়েছে। সর্বপ্রথম আমরা হরিদ্বারে নেমেছিলাম। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা যোশীমঠ বা উখিমঠের বাস পেলাম না, তো সেই জন্য আমরা ঋষিকেশে এলাম। ঋষিকেশে কিন্তু এসে আমরা বাস একটা পেলাম যোশীমঠের, কিন্তু সেই বাসটা 8টায় ছাড়ার জায়গা একবারে 11টায় ছাড়লো এবং প্রচণ্ড জ্যাম, রাস্তায় এত জ্যাম যে বদ্রীনাথ এবং কেদারনাথ একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, সেই জন্য রাস্তায় প্রচুর জ্যাম। কখনো কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা জায়গায়। এখন রাত 8টা বাজছে, এখনও পর্যন্ত 60 কিলোমিটার রাস্তা আছে। সেই তার আগে আমরা ওই ডিনারটা সেরে নিলাম এই হোটেলটাই। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এখন বাস সামনেই দাঁড়িয়ে আছে। আমরা ডিনার করে এরপর আবার বাসে উঠবো। বাসে উঠে যোশীমঠ পৌঁছাতেই আমাদের রাত প্রায় 11টা বেজে গেল। আমরা সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ হয়ে হেঁটে চলে এলাম নরসিংহ মন্দির দেখতে। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ রূপে পূজিত হয় এখানে। 8ম শতকের আদি শঙ্করাচার্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। শীতের সময় যখন বদ্রীনাথ মন্দির প্রায় 6 মাস বন্ধ থাকে, তখন বদ্রীনাথজির পুজো কিন্তু এখান থেকেই হয়ে থাকে। যোশীমঠ উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত 6150 ফুট উচ্চতায় অবস্থিত একটি শহর। অনেকে যোশীমঠকে বদ্রীনাথের প্রবেশদ্বারও বলে থাকেন। এরপরে আমাদের গন্তব্য জ্যোতির্মঠ। আদি শঙ্করাচার্য 4টি মন্দির প্রতিষ্ঠা করেন, তার মধ্যে এই জ্যোতির্মঠ অন্যতম। আর জ্যোতির্মঠ কথা থেকেই পরবর্তীকালে এই জায়গাটির নাম হয় যোশীমঠ। এরপর আমরা চলে এলাম আদি শঙ্করাচার্যের তপস্যা স্থলে। शिवाय जय बद्री विशाल। ये आदि शंकराचार्य जी का तपस्थली है। कहा जाता है कि यहीं पे उन्होंने 5 साल तपस्या किया तो उनको ज्योति का दर्शन हुआ। ज्योति के दर्शन होने से इस जगह का नाम ज्योतिर्मठ का अभ्रंश हो गया जोशीमठ। ये आदि शंकराचार्य की तपस्थली है। केदार में उनकी समाधि है। केरल कालड़ी में उनका जन्म स्थान है। ओम नमः शिवाय जय बद्री विशाल। এই যোশীমঠ থেকে বদ্রীনাথ মন্দিরের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এই সময় চারধাম যাত্রা শুরু হওয়ায় প্রচণ্ড ভিড়ের জন্য আমরা যেতে পারি নাই। যোশীমঠ থেকে বদ্রীনাথ পথে 10 কিমি গেলেই পেয়ে যাবেন বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে ধূলিগঙ্গা। विष्णुप्रयाग सबसे बड़ा महत्व दिया गया हुआ है। यहाँ पे अस्थि विसर्जन होता है। इसके आगे 30 किलोमीटर के बाद में बद्रीनाथ है। तो बद्रीनाथ में भी आदमी ये हो गया तो उसका भी यहीं आके दाह संस्कार होता है। वहाँ नहीं करते हैं, वहाँ लकड़ी नहीं मिलती है। इसके कारण विष्णुप्रयाग में दाह संस्कार कराया जाता है। যোশীমঠ থেকেই দেখে নিতে পারেন আউলি ও গর্ষণ বগিয়াল, কিন্তু এই জায়গাগুলি দেখতে পাবেন পরবর্তী পর্বে। চলিয়ে চামিলিয়ে চলিয়ে চামিলি খুব সুন্দর হচ্ছে এই 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। অসাধারণ সৌন্দর্য, ভাষায় বর্ণনা করা যাবে না এরকম সৌন্দর্য। দারুণ। চলুন আপনাদেরকে যে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দেখাবো।
বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।